জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চালকরা। দর্শক, এ নিয়ে আরো তথ্য জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। পাম্পে তেল নিতে এসে চালকরা কি বলছেন, তাদের মতামত কি কি তথ্য রয়েছে জানাবেন। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে কিন্তু অনেকটাই অস্বস্তিতে এবং অনেকটা খুব প্রকাশ করেছেন গাড়ির চালক এছাড়া যে কৃষকরা রয়েছেন সেই কৃষকরা কিন্তু অনেকটা খুব প্রকাশ করেছেন। পরিবহন চালকরা যেটি বলছেন যে এই দফায় দফায় এভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে সেক্ষেত্রে বাড়ায় 3 টাকা কমায় 25 পয়সা 10 পয়সা এইভাবে আসলে অনেকটা তারা অসহায় প্রকাশ করেছে। এছাড়া যে কৃষকরা রয়েছেন যে তারা ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে, এক্ষেত্রে দেখা গেছে যে তাদের খরচটা যে সেচের ক্ষেত্রে যে খরচটা বৃদ্ধি পাচ্ছে, এতে কৃষকরাও কিন্তু অনেকটা হতাশা প্রকাশ করেছে। তো 1 জুন থেকে যে কার্যকর হয়েছে সেক্ষেত্রে পেট্রোলের দাম বেড়েছে 2 টাকা 50 পয়সা, দাম দাঁড়িয়েছে 127 টাকা। অকটেনের দাম বেড়েছে 2 টাকা 50 পয়সা, দাম দাঁড়িয়েছে 1 টাকা 131 টাকা লিটারে। ডিজেলের দাম বেড়েছে 75 পয়সা, দাম হয়েছে 107 টাকা 75 পয়সা। 107 টাকা 75 পয়সা ডিজেলের দাম বাড়াতে যে কৃষকরা কিন্তু বলছেন যে তাদের যে খরচটা বাড়ছে তাতে এতে করে তাদের অনেকটা যে কৃষি পণ্য উৎপাদনে তাদের খরচ বেড়ে যাবে এবং তাদের অনেকটা লোকসানও পড়তে হতে পারে। এবং পরিবহন চালকরা যেটি বলছেন যে এই জ্বালানি তেলের বৃদ্ধির কারণে তাদের পরিবহনের ভাড়া বৃদ্ধি করতে গেলে অনেকটা তাদেরকে বেকায়দায় পড়তে হয় এবং যে ভাড়া বাড়ালে তারই হয়। এবং যে মোটরসাইকেল চালকরা রয়েছেন তারাও বলছেন যে তাদের এখন মোটরসাইকেল চালানোই দায়। তো আমি এখন কথা বলবো একজন মোটরসাইকেল চালক, তার সাথে যে আসলে এই জ্বালানি তেলের বৃদ্ধিতে আসলে আপনাদের সেক্ষেত্রে প্রতিক্রিয়া কি? জ্বালানি তেলের কারণে এখন আমাদের শখের বিষয় একটা মোটরসাইকেল কিনছি, এই মোটরসাইকেল উঠাই দিতে হইব, কারণ বাড়াই হলে 5 টাকা, কমা হলে 2 টাকা। এতে করে বাংলাদেশের কৃষক খুব চাষাবাদের জন্য তাদের অবস্থা, তাদের যে চাষ করবে তাদের চাষাবাদ বাদ দিতে হবে। এর জন্য সরকারকে অনুরোধ করছি যে তেলের দিকে জানি সরকার একটু নজর দেয়। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে পরিবহন চালক এবং চালক থেকে শুরু করে যারা এই জ্বালানি তেল ব্যবহার করে তাদের জীবিকা নির্বাহ করে এবং তারা কিন্তু অনেকটা অসহায় হয়ে পড়েছে। সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন যে যাতে জ্বালানি তেলের বাজারটা নিয়ন্ত্রণ করে। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের জ্বালানি তেলের বৃদ্ধির সর্বশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে লাবণীর কাছে। ধন্যবাদ আলিম আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, মানিকগঞ্জ থেকে জ্বালানি তেল দাম বৃদ্ধির পরে চালকদের মতামত কি কি বলছেন তারা, এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানছিলাম আমরা।